সমস্ত সফলতার পেছনের গল্পটা সবসময় অনেক বেশি কঠিন হয়। যতটা সহজে আমরা দেখি সফলতাগুলো ততটা কিন্তু সহজ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও মাশাআল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল বাজার থেকে গরু মাংস নিয়ে এসেছে আর বলেছে জমিয়ে রান্না করতে। তো দেখা যাচ্ছে ফ্রেশ ফ্রেশ মাংসগুলো রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে। তো এদিকে আমি মাংসটা কাটাকাটি করে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে একটু আমরা ফ্রুটস খেয়ে নিব মা আর ছেলে মিলে। তো এখানে আমি হচ্ছে বিট আর টমেটো আর একটু শসা এগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এটা দিয়ে একটা সালাদ করেছিলাম, আর ওই রেসিপিটা আপনারা কিন্তু সবাই অনেক পছন্দ করেছেন। তবে রেসিপিটা আমি যদিও শেয়ার করিনি, আপনারা যদি চান তাহলে আমি কিন্তু আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করে দিব। তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে আগে ভালো করে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি। আর এগুলোকে কেটে নিয়ে তারপরে হচ্ছে আবার আর একটু সামান্য ধুয়ে তারপরে আমরা একটু বিট লবণ আর সাথে একটু গোলমরিচ দিয়ে সুন্দর করে খেয়ে নিব। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে সফলতার পিছনে দেখবেন যেই গল্পটা লুকিয়েছিল সেই গল্পটা কিন্তু অনেক বেশি কঠিন। আমার জীবনে আমি যত সফল ব্যক্তিকে দেখেছি, বিশেষ করে এই ফেসবুক বা ইউটিউব এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যাদেরকে দেখেছি বা আমি যাদেরকে ফলো করি, সবারই পিছনের ইতিহাসগুলো খুবই করুণ এবং কষ্টের ছিল, এবং সেই জায়গা থেকে তারা নিজেদেরকে খুব ভালোভাবে প্রমাণ করেছেন এবং ঘুরে দাঁড়াতে পেরেছেন। কিন্তু আমরা যারা দেখা যাচ্ছে কখনো ঠিক অতটা কষ্টের সম্মুখীন হইনি বা অতটা সমস্যার সম্মুখীন হইনি, বা আমরা সব কিছু চাওয়ার সাথে সাথে সবসময় পেয়ে গিয়েছি, তো তারা কিন্তু খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। যাদের অনেক কষ্ট, দুঃখ, অভাব অনটন ছিল, সফলতাগুলো অর্জন করেছে। আমি কয়েকজনের নাম বলবো, তবে আমি জানি না যে তাদের লাইফের গল্পগুলো কতটা ঠিক বা ভুল। তবে আমি তো তাদেরকে ফলো করি এবং আমি তাদের পিছনের ইতিহাসগুলো যখন দেখেছি তখন তো দেখেছি তারা আগে কতটা স্ট্রাগল করেছিল, আর সেই স্ট্রাগলগুলোর পর তারা এতটা সফলতা অর্জন করেছে। তার মধ্যে যেমন পুচির মায়ের গল্পটা কিন্তু আমার খুবই খুবই খারাপ লেগেছিল। তারপরে এই যে আরও ফুড অ্যাপি অনেকের ব্লগ দেখি, তারা কিন্তু আসলেই লাইফে অনেক স্ট্রাগল করেছে এবং তারা বর্তমানে এই যে হ্যাপি ভাবে ঘুরে বেড়ায় বা সব কিছু এত সুন্দর, এর পিছনের গল্প কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট। তো তাই কখনো ভেঙে পড়া বা কষ্ট পেয়ে ধৈর্য হারা হয়ে এই জায়গা থেকে চলে যাওয়া, এটা আসলে ঠিক না। আমিও ভুল ধারণা পোষণ করেছিলাম, মনে হতো এই জায়গা থেকে চলে যাই। তো আসলে কি সব কিছু কি এত সহজে পাওয়া সম্ভব? সব কিছু তো এত সহজে পাওয়া সম্ভব না, একটু তো কষ্ট পেতেই হয় জীবনে ভালো কিছু করতে হলে। তো সব কথা বলতে বলতে ভিডিওর বিষয়ে কথা বলা হয়নি। তো এই তো আমি গরু মাংসটা তুলে দিয়েছি, আর আমার ছেলে তো পিজার জন্য বায়না করছিল, পিজাটাও বানিয়ে নিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।